রব্বুল তাকে নিয়ামত দান করছে। বাবা আমরাও গুনাহ করছি, গুনার কোনো শেষ নাই, সীমা নাই। এখন তওবা করি, মাওলার কাছে মাফ চাই। আমার মাওলা কালামে পাকের মধ্যে ফরমান আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যখনই আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি গুনাহ করিয়া নিজের উপর জুলুম করিয়া ফেলায়, অমনি আমার মাওলাকে ডাক দেয় আল্লাহ। যখনই বান্দা গুনাহ করিয়া জুলুম করে, অমনি ডাক দেয় মাওলা, আমার মাওলা, ও আমার মাওলা, আমি পাপ করিয়া ফেলাইছি, আমি অন্যায় করিয়া ফেলাইছি, আমি নামাজ কাজা করিয়া ফেলাইছি, রোজা ছাড়িয়া দিছি, আমি অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কে মাফ করবে? তুমি ছাড়া মাফ না করলে কেউ মাফ করতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমানা তাইবিনা জানবে কামাল্লা জানবালা। যদি গুনাহ থেকে বান্দা তওবা করার মতো তওবা করতেই পারে, যেরকম নবজাত শিশু জন্ম হওয়ার সময় তার কোনো পাপ থাকে না, ঠিক যদি গুনাহ থেকে তওবা করার মতো তওবা করতেই পারে, আমার মাওলা এত মেহেরবান মাওলা, এত দয়াবান মাওলা, বান্দা তুমি তওবা করতে দেরি করবা, আমার মাওলা মাফ করতে এক সেকেন্ডও দেরি করবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ পাক কাউকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আজকে শীতের থেকে বাঁচার জন্য কত ল্যাব গায়ে দিলা, কত দামি কম্বল তুমি গায়ে দিছ, কত দামি পোশাক পরছো, কত কোট, কত সোয়েটার, কত দামি শাল পরিধান করছো, কিন্তু নামাজ পড়ো না, রোজা রাখো না, ইবাদত করো না। আল্লাহ না করু জাহান্নামী হইয়াই যাও। আল্লাহ পাক জাহান্নামে তোকে একটা পোশাক পরাইয়া দিবে, কিন্তু ওই পোশাকটা কোনো সুতির পোশাক না, কোনো রেশমি কাপড়ের পোশাক না, কিন্তু উলের কোনো পোশাক না। ওই জামাটা হবে একটা আগুনের জামা। ওই জামাটা হবে জাহান্নামের একটা আগুনের জামা। নাফরমান দুই হাত দিয়ে শুধু জামা ছিঁড়িয়া ফেলাবার চেষ্টা করবে, জামা খোলার চেষ্টা করবে, কিন্তু খুলতে পারবে না, সহ্য করতে পারবে না, কিন্তু জামার আগুন শরীরের সমস্ত চামড়া গোস্ত পোড়াইয়া ফেলাইবে। নাফরমান সহ্য করতে পারবে না, শুধু লাফাইবে আর দৌড়াইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না। চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না,
ঠিক তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। ধরনের ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে সরাসরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিযুক্ত করছেন, আমার পরে খলিফা হবে ওমর, অন্য কেউ না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব নেওয়ার পদ্ধতি এক ধরনের ছিলেন। আলীর মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব নেওয়ার পদ্ধতি ভিন্ন ছিল। কাজী 5 জন সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খোলাফা রাশিদিনের মধ্যে ক্ষমতা যাওয়ার পদ্ধতি যেহেতু এক না, কাজে আপনি কিভাবে নির্ধারণ করবেন যে খলিফাকে নিযুক্ত করার পদ্ধতি এক ধরনের, করবেন কিভাবে? এর জন্য আমরা কি বলতে চাই, খলিফাকে নিযুক্ত করার পদ্ধতি প্রক্রিয়া যেহেতু ইসলামের মধ্যে এক না, যেই দেশে যেখানে যখন যেই পদ্ধতিতে খলিফাকে নিযুক্ত করা যায় সেই পদ্ধতির মাধ্যমে খলিফাকে বসাতে হবে। এবং খলিফা যেই কানুনের মাধ্যমে দেশ পরিচালনা করবেন তার নাম কি হবে? খেলাফত। জোরে বলেন। আর এই খেলাফতের মাধ্যমে মানুষ একমাত্র নাজাত পেতে পারে, মুক্তি পেতে পারে, এর বাহিরে না। এর নাম বুঝ, যার মধ্যে বুঝ চলে আসছে যে দুনিয়ায় আখিরাত বলতে কিছু নাই, তারা সারাদিন দুনিয়া 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 ছাড়া দ্বিতীয় কোনো টেনশন তাদের মধ্যে নাই। আর যারা মনে করেন না আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াতে থাকার জন্য আসি নাই, আখিরাত কামাই করার জন্য আসছে। দুনিয়াতে থাকার জন্য আসিনি, আসছি কিসের জন্য ভাই? আখিরাত কামাই করার জন্য। স্বপ্নের এক জিন্দিগি, কয়েকদিনের মেহমান, এই কয়েকদিনের মেহমান। যেরকম ছাত্র প্রতিষ্ঠানে পড়ার জন্য আসে, কত মানুষের সাথে সম্পর্ক হয়, কিন্তু যখন বিদায় হয় কত কান্নাকাটি, কিন্তু থাকার জন্য আসে নাই, তো পড়ার জন্য আসছে, পড়াশোনা শেষ চলে যাবে। আমি এখানে থাকার জন্য আজকে আসিনি, আসছি বয়ান করার জন্য, বয়ানও শেষ আমি চলে যাব। আপনারা আসছেন বয়ান শোনার জন্য, বয়ান শেষ আপনারা চলে যাবেন, থাকার জন্য না। ঠিক আমরাও দুনিয়াতে আসছি আখিরাত কামাই করার জন্য। কি কামাই করার জন্য ভাই? হ্যাঁ, দেখো, যেই ছাত্র প্রতিষ্ঠানের কাছে পড়াশোনার জন্য, কিন্তু সেখানে খেলা আছে, আড্ডা আছে, গুন্ডামি আছে, ফাজলামি আছে। বিদেশি কাছে পড়ার জন্য হার্ভার্ডে ভর্তি হবে, বাবা খুব খুশি, লেকিন সেখানে মদ আছে, জুয়া আছে, আড্ডা আছে। সে পড়াশোনা বাদ দিয়ে যদি সেই অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়, মূর্খ হয়ে ফেলবে না শিক্ষিত হয়ে ফেলবে? দামি হবে না লাঞ্ছিত হবে? ঠিক আমরাও দুনিয়াতে আসছি মাওলাকে পাওয়ার জন্য, জান্নাত কামাই করার জন্য, কিন্তু এখানে এইটা সেইটা, গান বাজনা, হাবি জাবি, কোনো অভাব নেই। এখন নামাজ বাদ দিয়ে যদি ওই কাজে লাগিয়া যায়, আহারে অবস্থাটা কি হবে বলো তো? কি হবেটা কি বলো? দেখো, মা বলছে যা তৈল নিয়ে আস, ছেলে গেছে তৈল আনার জন্য, কিন্তু দেখে খেলা দুলা অমুক তমুক, সে দোকানে না গিয়া সে খেলাধুলার মত্ত হয়ে গেছে। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, দোকানও তো বন্ধ। এখন কি অবস্থা? তোমাকে আসতে হবে অন্ধকারের মধ্যে, থাকতে হবে অন্ধকারের মধ্যে, আলো আর পাবো না। ঠিক আমরাও দুনিয়ার বিভিন্ন খেলার মধ্যে মত্ত হয়ে গেছি। যদি মত্ত হয়ে থাকো, পাথেও সংগ্রহ না করো, কবরের মধ্যে অন্ধকারেই থাকতে হবে, কিয়ামতের মধ্যে অন্ধকারেই থাকতে হবে। মিজানে তো আলো পাবা না রে ভাই, পুলসিরাতে তো আলো পাবা না। দেখেন একদল যুবক হাসতেছে খেলতেছে, নবী আলাইহিস সালাতু তার পাশ থেকে রওনা করছে। নবী আলাইহিস সালাতু বললেন, যুবকরা নিশ্চয়ই কবরের কথা ভুলিয়ে গেছে, নিশ্চয়ই, কোনো সন্দেহ নাই। তুমি কি জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে? প্রতিদিন কবর ডাক দেয়, গোটা দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দূর। গোটা দুনিয়ার মানুষ, আমি একাকির ঘর, খবরদার মাওলাকে সাথে না নিয়ে কেউ আসিও না। আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর,
খবরদার বাতির ব্যবস্থা না করিয়া কেউ আসিও না। আনা বাইতুল ওয়াহশা আনা বাইতুল দূর, আমি পোকা মাকড়ের ঘর, আমি সাপ বিশ্বর ঘর। খবরদার প্রতিকার না নিয়ে কেউ আমার কাছে আসিও না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা, মা বোনেরা, বুঝাবার জন্য আসছি। কে বুঝবা কে বুঝবা এই দায়িত্ব আমার না, এই দায়িত্ব আমার মাওলার। এর জন্য মাওলার কাছে বার চাইতে হয়, মাওলা রে, ও আমার মালিক রে, ও আমার মাবুদ রে, ও আমার মাসুক রে, যদি হেদায়েত না দাও হেদায়েত কোথায় পাবো? যদি তুমি ধরা না দাও তোমাকে কিভাবে ধরবো? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলার মধ্যে বান্দার মধ্যে ৭০,০০০ নূরের পর্দা। এক এক পর্দা ভেদ করার জন্য ৫০০ বছর সময় লাগবে। ৫০০ বছর যদি ইবাদত করি তাহলে মাত্র একটা পর্দা ভেদ করতে পারবো। তাও সেই ইবাদতের মান যদি ইবাদত করতে পারি, তাহলে ৫০০ বছর পর্যন্ত যদি মাত্র একটা পর্দা ভেদ করি, তাহলে ৭০,০০০ পর্দা কিভাবে ভেদ করব? এটা কোনোদিন সম্ভব না। কিন্তু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মাওলা যদি কাকে পছন্দ করে, কাউকে কবুল করে, ১ সেকেন্ডের মধ্যে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করি। ১ সেকেন্ডের মধ্যে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া আমার মাওলার সাথে দিদার করাইয়া দেয়। এই তুমি কেন খেয়াল করো না? বাচ্চাই ক্ষমতা রাখে না নিজে গিয়া মায়ের দুধ পান করবে, বাচ্চাই ক্ষমতা রাখে না নিজে মায়ের কোলে উঠবে, বাচ্চাই ক্ষমতা রাখে না নিজের পায়খানা পোশাক নিজে পরিষ্কার করবে। এই ক্ষমতা বাচ্চার কাছে নাই, এই শক্তিও বাচ্চার কাছে নাই। কিন্তু বাচ্চার মধ্যে যা আছে তা কি? শুধু কান্না, হাত পাও নাড়ানো, আর ওয়া শব্দ করা। বাচ্চা ওয়া চিৎকার শুরু করে, দুই চোখের পানি ফলাইতে থাকে, আবার হাত পাও পাঁচড়াইতে থাকে। মাঝে মাঝে চক্ষু মেরে দেখে মা আসে না, আবারও কান্না শুরু করে, আবারও কতক্ষণ কান্না পরে চক্ষু মেলি দেখে মা আসে না, আবারও কান্না শুরু করে। কিন্তু মায়ের কাছে যাওয়ার শক্তি নাই, ক্ষমতা নাই। বাচ্চা শুধু আছে কান্নার ওয়া। কিন্তু বাচ্চার শব্দের সাথে মায়ের কানেকশন এত মারাত্মক, বাচ্চা ওয়া করে চিল্লাইতে থাকে আর মায়ের মোহাব্বতের মধ্যে জোশ মারতে থাকে। বাচ্চা ওয়া চিল্লায়, মায়ের বুকের মধ্যে মোহাব্বতের জোশ মারতে থাকে। যখন বাচ্চা ঠাট্টা মারিয়া চিল্লা শুরু করে, মায়ের হাতে থেকে কাঁচটা পড়িয়া যায়, দৌড়ে আসা বাচ্চাকে ধরে, এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়। ঠিক মাওলার কাছে যাওয়ার ক্ষমতা আমরা রাখি না, সেই শক্তি আমাদের কাছে নাই। কিন্তু আমাদের কাছে আছে চোখের পানি, জবানে মাওলার ডাক জিকির। আমাদের কাছে চোখের পানি, বলবো মাওলা রে, আমার মাওলা রে, আমার মাওলা রে, মাওলা রে। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কি নিয়ে রওনা? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব নাও। চোখের কাছে প্রশ্ন, চক্ষু, তুই গুনার দিকে বেশি তাকাইছো না নেকের দিকে বেশি তাকাইছো? ওরে জবান, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো?
ওরে হাত কত নেকের কাজ করছো, কত মেয়াদের পেয়ালা ধরছো, ওরে হাত কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো, ওরে হাত এই হাত দিয়া কত জুলুম করছো, কত খুন করছো। রব্বুল তাকে এই নিয়ামত দান করছে। বাবা আমরাও গুনাহ করছি, গুনার কোনো শেষ নাই, সীমা নাই। এখন তওবা করি, মাওলার কাছে মাপ চাই। আমার মাওলা কালামে পাকের মধ্যে ফরমান আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যখনই আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি গুনাহ করিয়া নিজের উপর জুলুম করিয়া ফেলায়, অমনি আমার মাওলাকে ডাক দেয় আল্লাহ। যখনই বান্দা গুনাহ করিয়া জুলুম করে, অমনি ডাক দেয় মাওলা, আমার মাওলা, ও আমার মাওলা, আমি পাপ করিয়া ফেলাইছি, আমি অন্যায় করিয়া ফেলাইছি, আমি নামাজ কাজা করিয়া ফেলাইছি, রোজা ছাড়িয়া দিছি, আমি অপকর্মে লিপ্ত হইয়া গেছি, কে মাফ করবে? তুমি ছাড়া মাফ না করলে কেউ মাফ করতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমানা তাইবিনা জানবে কামাল্লা জানবালা। যদি গুনাহ থেকে বান্দা তওবা করার মতো তওবা করতেই পারে, যেরকম নবজাত শিশু জন্ম হওয়ার সময় তার কোনো পাপ থাকে না, ঠিক যদি গুনাহ থেকে তওবা করার মতো তওবা করতেই পারে, আমার মাওলা এত মেহেরবান মাওলা, এত দয়াবান মাওলা, বান্দা তুমি তওবা করতে দেরি করবা, আমার মাওলা মাফ করতে এক সেকেন্ডও দেরি করবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ পাক কাউকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, আজকে শীতের থেকে বাঁচার জন্য কত ল্যাব গায়ে দিলা, কত দামি কম্বল তুমি গায়ে দিছ, কত দামি পোশাক পরছো, কত কোট, কত সোয়েটার, কত দামি শাল পরিধান করছো, কিন্তু নামাজ পড়ো না, রোজা রাখো না, ইবাদত করো না। আল্লাহ না করু জাহান্নামী হইয়াই যাও। আল্লাহ পাক জাহান্নামে তোকে একটা পোশাক পরাইয়া দিবে, কিন্তু ওই পোশাকটা কোনো সুতির পোশাক না, কোনো রেশমি কাপড়ের পোশাক না, কিন্তু উলের কোনো পোশাক না। ওই জামাটা হবে একটা আগুনের জামা। ওই জামাটা হবে জাহান্নামের একটা আগুনের জামা। নাফরমান দুই হাত দিয়ে শুধু জামা ছিঁড়িয়া ফেলাবার চেষ্টা করবে, জামা খোলার চেষ্টা করবে, কিন্তু খুলতে পারবে না, সহ্য করতে পারবে না, কিন্তু জামার আগুন শরীরের সমস্ত চামড়া গোস্ত পোড়াইয়া ফেলাইবে। নাফরমান সহ্য করতে পারবে না, শুধু লাফাইবে আর দৌড়াইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না। চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো
গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দেবে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের গুজরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মান জবাব তোমার দিব। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনের নামালেক তালবে আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকির খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদা উপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, ননু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের ডাক্তার আকবরের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আমাদের আহলা ওলাদ ওয়ার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাহুম برحمتك يا أرحم الراحمين.